রান্না করছো নাকি? আজকে এয়ারপোর্টে প্রচন্ড লাইন। টিকিট ছাড়া তুমি এয়ারপোর্টের, কলকাতা এয়ারপোর্টের ভিতরে? আমি তো ভাবতেই পারিনি যে টিকিট ছাড়া এখানে ঢোকা যাবে। এয়ারপোর্টের নিচের স্টেশনটা, মানে যেখান থেকে আপনারা এয়ারপোর্ট থেকে বাইরে বেরোবেন, সামনে কিন্তু বাস স্টেশন। ওই তোমার মন খারাপ? ওকে চলে যাচ্ছে তাই? আজকে আমরা যাচ্ছি এয়ারপোর্টে, অর্ঘ্যকে ছাড়তে যাচ্ছি। অর্ঘ্য কলকাতায় এসছে 14 দিন, তো আজকেও চলে যাচ্ছে। আবার আসবি কবে? ডিসেম্বরে তো ছুটি আছে না? আসবি? কলকাতায় বেশি যাত্রা আছে। ঐশীকে নিয়ে কিন্তু এর আগেও একবার এয়ারপোর্টে এসেছিলাম, দুদিকে অর্ঘ্যকে নিতে এসেছিলাম, তবে সেদিনকে একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম। তো আজকে ওকে একটু এয়ারপোর্টটা ঘুরে দেখাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যাদের টিকিট থাকে না তারা কিন্তু এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারে না। ছেড়ে আসো, আমি দাঁড়াবো। তো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে আসলাম। আরে ব্যাগ লাগিস না। ঐশী, আমাদের এয়ারপোর্টটা কেমন? সুন্দর। এত জমে যায়, এত লাইন। আজকে এয়ারপোর্টে প্রচন্ড লাইন। মানুষ কি সবাই মানে ফ্লাইটেই যাবে? অর্ঘ্য হচ্ছে 10:15 ভিস্তারার ফ্লাইট। ও যাবে হচ্ছে কলকাতা থেকে মুম্বাই। মুম্বাই থেকে ও আবার বন্দে ভারত, না বন্দে ভারতে করে যাবে হচ্ছে গুজরাট। সব কটা আন্ডার মেনটেনেন্স। মন খারাপ লাগছে? রান্না করছো নাকি? সাবধানে যাস। সাবধানে যাস। ফাইনালি অর্ঘ্য চলে গেল। সুতরাং আমরা এখান থেকে আস্তে আস্তে বেরোই। মন খারাপ লাগছে? আচ্ছা এদিকে এখানে দেখতে হবে। আসলে 3 মাসের ছুটি ছিল, তো ওকে বলেছিলাম থাকতে, এবার ও থাকবে না। ওর একটা এক্সট্রা ক্লাস হবে, সেই এক্সট্রা ক্লাসগুলো করবে ও, সেই জন্য চলে যাবে। এই ভিডিওতে আপনাদের কিছু ইনফরমেশন দিই। আপনারা যারা এয়ারপোর্টে ফার্স্ট টাইম আসবেন, আমাদের কলকাতা এয়ারপোর্টে দুখানা ধাপ আছে, উপরে একটা নিচে একটা। যারা এয়ারপোর্টে আসবেন, মানে ফ্লাইটে যাবেন কোথাও, তাহলে আপনারা উপরে যাবেন, আপনাদের গাড়ি উপরে নিয়ে আসবে। আর যারা এয়ারপোর্ট থেকে বেরোবে তারা কিন্তু এই নিচ থেকে বেরোবে। আমরা আবার নিচে এসেছিলাম। এয়ারপোর্ট উপর থেকে, মানে উপর থেকে নিচে আসার জন্য কিন্তু অনেকগুলো লিফট আছে এখানটা। একটা হচ্ছে 3 নম্বর গেটের কাছে একটা লিফট আছে, আর কিন্তু এদিকে 1 নম্বর গেটের কাছে একটা লিফট আছে। এখানে 1 নম্বর লিফট। তো আমরা এই 1 নম্বর লিফট থেকে আবার উপরে যাবো। নিচে এসেছিলাম আমরা একটুখানি। যারা আসবেন তারা কিন্তু এরকম লিফটে করে উপর নিচে, মানে যদি আপনাদের উপরে দরকার থাকে তো উপরে উঠতে পারেন। উপরে উঠতে গেলে ডিএল, আর নিচে নামতে গেলে অ্যারাইভেল। আপনারা যদি কেউ এয়ারপোর্টে আসেন, এয়ারপোর্টে যদি ভিতরে ঢুকতে চান টিকিট ছাড়াও, তাহলে কিন্তু আপনারা এই গেট থেকে ভিতরে ঢুকতে পারবেন। এই যে QC, এই গেট থেকে। যারা এয়ারপোর্টে আসবেন তারা কিন্তু টিকিট ছাড়া, বা যারা যাত্রী তারা ছাড়া কিন্তু কেউ এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে পারবে না। তো আপনারা যদি কেউ এয়ারপোর্টে আসেন, যদি কেউ টিকিট ছাড়াও আসেন এয়ারপোর্টে, বাট এই জায়গাটা কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন। জাস্ট একটা ভিতরে ঢুকলে আপনারা এয়ারপোর্টের একটা ফিলিংস পাবেন, বাট এখান থেকে ভিতরে যাওয়ার পারমিশন নেই। ভিতরে যেতে পারবে তারাই যাদের কাছে টিকিটস আছে, যাদের কাছে টিকিটস নেই তারা কিন্তু আর ভিতরে যেতে পারবে না। এবং আমাদের কাছে এখন টিকিট নেই, কিন্তু আমরা টিকিট ছাড়াও এয়ারপোর্টের ভিতরে। তো আপনারা কিন্তু ঠিক এইভাবেই এয়ারপোর্টের ভিতরে আসতে পারেন। ঐশী, তুমি তো টিকিট কাটুননি, টিকিট ছাড়া তুমি এয়ারপোর্টের, কলকাতা এয়ারপোর্টের ভিতরে, তো তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আমি তো ভাবতেই পারিনি যে টিকিট ছাড়া এখানে ঢোকা যাবে। তো গাইস, আমরা আর এখানে ওয়েট করবো না, আমরা নিচে যাই, নিচে গিয়ে কিছু খাবার দাবার খেয়ে নিই। তারপর এখান থেকে বাসে করে আমরা গড়িয়ার দিকে যাবো। আর এখান থেকে বাসে যেতে গেলে কিন্তু আপনারা অনেক জায়গায় বাস পাবেন। তো কোত্থেকে বাস ধরবেন আপনারা বা বাসে উঠবেন তার ডিটেলস আপনাদেরকে দেবো। চলুন, এটা হচ্ছে এয়ারপোর্টের নিচের সেকশনটা, মানে যেখান থেকে আপনারা এয়ারপোর্ট থেকে বাইরে বেরোবেন। তো হচ্ছে সেই জায়গাটা। এয়ারপোর্ট থেকে কিন্তু বাইরে বেরোলে আপনারা এখানে কিন্তু ট্যাক্সি, ক্যাবের জন্য এখানে কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখছেন এখানে ক্যাবের জায়গা। আপনারা যদি এইখানে আসেন, নিচ থেকে বেরোলে কিন্তু এখানে ক্যাব পেয়ে যাবেন। এই দেখুন এখান থেকে হাওড়ার বাস যাচ্ছে, এই যে এই বাসটা, এটা হাওড়া যাবে। আর এয়ারপোর্ট থেকে যে কটা গাড়ি যায়, মানে বাস যায়, সব কটাই কিন্তু এসি, নন এসি কিন্তু এয়ারপোর্টে কোনো গাড়ি নেই। 1 নম্বর গেট থেকে বেরোলেই কিন্তু দেখবেন এখানে বাস স্টপ লেখা আছে, মানে এদিকে কিন্তু বাস স্টপ। এখানে দাঁড়ালেও কিন্তু এখান থেকে বাসগুলো বেরোয়, বাট আপনারা যদি কেউ বাস স্টপে যান, একদম বাস যেখানে দাঁড়ায় সেখানে আমি নিয়ে এসেছি চলুন আপনাদেরকে।
দেখুন আমরা কিন্তু 1 নম্বর গেট থেকে একটুখানি হেঁটে এসেছি, সামনে কিন্তু বাস স্টেশন, মানে বাস স্টপ। ইন ফিউচার এখানে খুব তাড়াতাড়ি মেট্রো হবে, তো এটাও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এখান থেকে হাওড়া, গড়িয়া, যাদবপুর বিভিন্ন জায়গার বাস ছাড়ে। ঐশী এতক্ষণ এসিতে ছিল, এসি থেকে বাইরে বেরিয়ে এখন আর গরম লাগছে। গরম লাগছে তো আমাদের এখানে ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে আমরা কিছু খেয়ে নিই। তো এটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্টের সেই বাস স্ট্যান্ড। তো আপনারা যারা এয়ারপোর্টে আসবেন, যদি কেউ এয়ারপোর্টে নামেন, এখান থেকে যদি কেউ বাসে বিভিন্ন ডেস্টিনেশনে যেতে চান, আপনারা কিন্তু এখান থেকে বাস পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্টের সেই বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গায় বাস ছাড়ে, গড়িয়া, যাদবপুর, তারপরে হাওড়া, আপনি যেখানে যাবেন না কেন বিভিন্ন জায়গায় বাস এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া কিন্তু চাইলে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তায় গিয়ে কিন্তু আপনি সেখান থেকেও বাস পেয়ে যাবেন। পাশে গেলে, এদিকে পাশে গেলে কিন্তু যশোর রোড, বিভিন্ন জায়গা আপনারা যে ডেস্টিনেশনে যাবেন সেখান থেকে বাস পেয়ে যাবেন। এছাড়া ট্রেনে যদি কেউ যেতে চান, এখান থেকে বাসে উঠে বা ক্যাব বুক করে আপনারা এখান থেকে শিয়ালদা অথবা বিধাননগর অথবা আপনার দমদম এইসব নিয়ার স্টেশনগুলো যেতে পারবেন। সেখান থেকে কিন্তু ট্রেনে আপনি যাতায়াত করতে পারবেন। তো বলছি আজকে কেমন লাগলো তোমার বন্ধু? কলকাতা এয়ারপোর্ট কেমন লাগলো? অনেক সুন্দর। তুমি তো টিকিটও কাটলে না, এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলে, মানে বুঝতে পারলেন? ঐশী টিকিটও কাটেনি, এয়ারপোর্টের ফ্লাইটের যাত্রীও না, তারপরে ওকে এয়ারপোর্টের ভিতর দিয়ে ঘুরিয়ে এনেছি। তো আপনারা যদি কেউ টিকিট ছাড়া এয়ারপোর্টের ভিতরে আসতে চান, তাহলে আমি আপনাদের যেভাবে দেখালাম আপনারা কিন্তু এভাবে আসতে পারেন। তবে সেটা অল্প জায়গায়, শুধু আপনারা টিকিট কাটার জন্য বা ইনকোয়ারি করার জন্য দিতে পারেন। এছাড়া যদি মনে করেন যে কেউ আপনাদের প্যাসেঞ্জার আসবে, ওয়েট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওখানে গিয়ে বসতে পারেন বড় সিরিজে, এইভাবে কিন্তু গিয়ে আপনারা ওয়েট করতে পারেন। তো এই ভিডিওটা বড় বললাম না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট ব্লগ।